আচ্ছা, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। তো এর যে সাধারণ যে একটা রূপ সেটা হচ্ছে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। ইকুয়েশন মানে যেমন আমরা আগেও পড়েছি, ইকুয়েশন মানে কি? ইকুয়েশন মানে সমান চিহ্ন, এদিকে কিছু থাকবে আর এদিকে মানে কিছু থাকবে, একে বলা হয় ইকুয়েশন। যেমন ধরো এই হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি। এখানে এ বি সি এরা হচ্ছে কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট মানে কি? যেমন ধরো এদের মান হবে 1, 2, 3, কিংবা হয়তো -1ও হতে পারে, -2, -3, এটা এদের মান হতে পারে। আর এখানে যে এক্স আর ওয়াই আছে এরা হচ্ছে ভ্যারিয়েবল, এদিকে বলা হয় ভ্যারিয়েবল। ঠিক আছে, জাস্ট এইটুকু জানবে। আর যেমন ধরো আমি একটা ইকুয়েশন নিচ্ছি, এই যে এখানটায় আছে এক্স, এটা এইভাবেও আমি লিখতে পারি এক্স প্লাস বিওয়াই সমান সমান মাইনাস সি, এভাবেও আমি লিখতে পারি। যেমন ধরো আমি একটা ইকুয়েশন নিচ্ছি যেটা তোমার এই যে বইয়ে আছে, সেটা হচ্ছে যে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, যেটা তোমার এই যে বইয়ে আছে। মানে এই 1, এখানে এক্স আর ওয়াইয়ের এমন কিছু মান আসবে, যে ভ্যালু আসবে, যেটা তোমার এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে স্যাটিসফাইড করবে, এটা মাথায় রাখবে। এবার ধরো আমি এক্স সমান জাস্ট 1 বসালাম, এক্স সমানও 1 বসালাম, ওয়াই সমানও 1 বসালাম, ঠিক আছে। এবার আমি দেখি এর কত আসছে, তাহলে 2 × 1 মাইনাস 1, দেখো তাহলে এদিকে হলো 2 মাইনাস 1 সমান 1, তাহলে 1 সমান 1, তার মানে এটা ঠিক আছে, তাই না? যেমন ধরো এখানে আর একটা ইকুয়েশন আছে 3x প্লাস ওয়াই সমান 14। এবার ধরো আমি ভাবছি x সমান যদি আমি 1 বসাই, তাহলে কি হচ্ছে দেখো, x সমান যদি আমি 1 বসাই, ওয়াই সমানও যদি আমি 1 বসাই, তাহলে 3 × 1 প্লাস 1 সমান 14, তাহলে 3 প্লাস 1 সমান 14, এরকম যাচ্ছে, মানে 4 সমান 14। তাহলে এটা হতে পারে না, তাই না? তাহলে এক্স এর মান 1 আর ওয়াই এর মান 1, এটা হতে পারে না এই ইকুয়েশনের জন্য। এই ইকুয়েশনের জন্য এটা হতে পারে না, এটা হতে পারে না। ইট ক্যান, মানে এইটা, ইট ক্যান নট বি দ্য ভ্যালু, মানে এক্স সমান 1 ওয়াই সমান 1, এটা মানে হতে পারে না, তাই না? ভ্যালু অফ অ্যাভাব ইকুয়েশন। এই ইকুয়েশন আমি ইকিউ লিখলাম, এটা শর্টে লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো এই যে 3x প্লাস ওয়াই সমান কত তোমার 14, তাহলে x সমান আমি 2 আর ওয়াই সমানও 2 বসাও, x সমান 2 আর ওয়াই সমান, যদি মানে তুমি নিজে বসিয়ে দেখো ওয়াই সমানও যদি 2, তাহলেও দেখবে যে এটা স্যাটিসফাই করছে না। মানে 2 যদি বসে 6 আর এদিকে হচ্ছে 2, 8, তাহলে 8 সমান 14 হয়ে যাবে যদি x সমান 2 ওয়াই সমান বসাই, ঠিক আছে। তাহলে এবার x সমান যদি আমি 3 বসাই আর ওয়াই সমান যদি 5 বসাই, তাহলে দেখো 3 × 3 প্লাস 5 সমান আসছে তোমার
14, আমি জাস্ট তোমাকে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটিকে 9 + 5 = 14, 14 = 14। তাহলে এটা কিন্তু মানে ঠিক আছে, 14 = 14। তাহলে এই ইকুয়েশনের ভ্যালু কিন্তু x = 3ও হবে, y = 5। এটা কিন্তু এটাকে স্যাটিসফাইড করছে, তাই না? এটা কিন্তু এটাকে স্যাটিসফাইড করছে। আচ্ছা, আমরা কি মানে কোনো ইকুয়েশনকে যে ধরো মানে একটা এখানে দুটো ইকুয়েশন দেবে, এখানে জাস্ট মানে তোমাকে দুটো ইকুয়েশন দেবে এবং তোমাকে সলভ করতে হবে। যেমন ধরো এটা তো আমরা বার করছি, এই যে 3x + y = 14, এটাকে x = y = এ দিয়ে মানে এটা দিয়ে হলো না, এই যে আমরা মানে বার করবো, এইটা তো টাইম কনজিউমিং, মানে সময় সাপেক্ষ, সময় খেয়ে নেবে অনেকটা। তো এটা আমরা কিভাবে সহজে বার করব, এখানে দুটো ইকুয়েশন কোশ্চেনে দেবে এবং সেটাকে আমরা 3টে পদ্ধতিতে সলভ করতে পারি। হ্যাঁ, দুটো ইকুয়েশন দিবে। যেমন ধরো একটা ইকুয়েশন এটা আছে, x + y = 7 আর 3x - 2y = আছে 11। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো এইটাকে সলভ করব। হ্যাঁ, তো এই সলভ আমরা 3টে পদ্ধতিতে, তোমার বইয়ে আছে 3টে পদ্ধতিতে আমরা সলভটা করতে পারি। যে মেথড টু solve simultaneous linear equation। তো এর মধ্যে 3টে আছে, একটা হচ্ছে তোমার এলিমিনেশন, একটা হচ্ছে এলিমিনেশন বাই সাবস্টিটিউশন, 1 নম্বর যে মেথড এলিমিনেশন বাই সাবস্টিটিউশন। 2 নম্বর হচ্ছে এলিমিনেশন বাই ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্ট, elimination by equating the coefficient তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। আচ্ছা, এই যে কোফিশিয়েন্ট, এটা একটু জাস্ট বলে দিই জিনিসটা কি। এই যে কোফিশিয়েন্ট বলতে, যেমন ধরো এই যে ইকুয়েশনটা আছে, এইখানে যে ধরো ইকুয়েশনটা আছে যে 3x - 2y = 11। তো এখানে x এর সাথে যেটা আছে আর y এর সাথে যে নাম্বারটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে এর কোফিশিয়েন্ট। তাহলে আমি যদি বলি কোফিশিয়েন্ট অফ x, এর কোফিশিয়েন্ট কত, আর কোফিশিয়েন্ট অফ y, তাহলে এদের কোফিশিয়েন্ট কত, তাহলে হবে এর x এর সাথে যেটা আছে পাশে সেটা হচ্ছে এর কোফিশিয়েন্ট,
ওয়াইয়ের সাথে যেটা আশেপাশে এটা হচ্ছে ওয়াই এর কোএফিসিয়েন্ট। ঠিক আছে, অনুরূপভাবে আমি একটা তোমাকে কোশ্চেন দিচ্ছি, যেমন 5x প্লাস 9y সমান 12। তো এই ইকুয়েশনটার কোএফিসিয়েন্ট অফ x কত অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ y এটা বার করো, মানে এটা তুমি ইয়ে করবে। ঠিক আছে, এবার প্রথম যে মেথডটা আছে সেটা হচ্ছে যে আমরা দুটো ইকুয়েশন, যেমন এখানে তোমার বইয়ে যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 7 আর 3x মাইনাস 2y সমান হচ্ছে 11, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিব, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিব। আর আমি যে প্রথম যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে তোমার প্রথম যে ইয়েটা সেটা হচ্ছে এলিমিনেশন বাই সাবস্টিটিউশন মানে সাবস্টিটিউট করব। সাবস্টিটিউশন জিনিসটা কি, যে ধরো একটা অফিস, এ হচ্ছে একটা অফিসে 3 জন কাজ করে, এই একটা অফিসে হচ্ছে 3 জন ধরো কাজ করে। তো এই অফিসের যে বস উনি কি করলেন, যে বাইরে থেকে যে একজন আছে, তার দ্বারা এই একজনকে সাবস্টিটিউট করে দিলেন, এই একজনকে একে নিলেন আর একে বার করে দিলেন। তাহলে এটা হলো সাবস্টিটিউশন। হ্যাঁ, এটা কি হলো যে এই 3 জন যে আছেন আর এই ভদ্রলোক যে তিনি এন্ট্রি পেলেন ইনার বদলে, আর ইনি বাইরে চলে গেলেন। তো ইনি হচ্ছে সাবস্টিটিউশন, ইনাকে দিয়ে এই ভদ্রলোককে ইনাকে সাবস্টিটিউট করা হলো। অনুরূপভাবে এখানে যে ইকুয়েশনটা একবার দেখো, পেজ নাম্বার হচ্ছে তোমার 77। ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে তোমার 77। আচ্ছা, জাস্ট 1 মিনিট। দেখুন, আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে তোমার 77। আমি এটা ইয়ে করে দিলাম, এটা ভরিয়ে নিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে তোমার 77-এ যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই সমান 7, এটা 1 নম্বর ইকুয়েশন দাও। অ্যান্ড 3x মাইনাস 2y সমান হচ্ছে তোমার 11, এটা 2 নম্বর ইকুয়েশন দাও। এই যে এখান থেকে আমি যে কোনো একটাকে ধরো আমি সাবস্টিটিউট করব, এক্স বা ওয়াইয়ের আমি একটা সাপেক্ষে আমি এক্সের ধরো, মানে এইটাকে আমি এই ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান 7। তাহলে ওয়াই সমান আমি এটা লিখতে পারি 7 মাইনাস এক্স, অথবা আমি এটা আমি পরে সেকেন্ড পদ্ধতিতে আমি আলোচনা করব। আচ্ছা, ওয়াই সমান কী আসলো, 7 মাইনাস এক্স। ঠিক আছে, এবার আমি কি করতে পারি,
এবার আমি কি করতে পারি যে এবার সেকেন্ড ইকুয়েশনটা দেখো, 3x - 2y = 11। ঠিক আছে, মানে আমি ওয়াইয়ের যে এইখানটায় ওয়াই আছে, ভালো করে এটা লক্ষ্য রাখো যে এইখানটায় যে ওয়াই আছে, এই ওয়াইয়ের আর এখানে আমি যে ওয়াইটা আমি মানে বার করলাম এর ভ্যালুটা দেখো এখানে আমি বসিয়ে দিতে পারি। তার মানে এটা সমান হচ্ছে 3x - 2y = 11। তো আমি এখান থেকে এটা বসিয়ে দিতে পারি 3x - 2y যেটা আছে এখানে আমি আচ্ছা এখানে আমি 3x 2y, এখানে y সমান কত, এখানে ইনটু আছে না, এটার সাথে ইনটু মাথায় রাখবে, এটা মানে মাল্টিপ্লাই 7 - x সমান হচ্ছে 11। তো এখান থেকে আমি করতে পারি 3x, আচ্ছা 2 - 2 আর 7 14 - 2 - x মানে মাইনাস মাইনাস প্লাস, আর 2 ইন্টু এক্স মানে কি 2x সমান 11। আচ্ছা এক্সটাকে একদিকে করো, এক্সটাকে দিয়ে করো, মানে 3x আছে 2x মানে টোটাল কত হলো 5x। আর এই যে -14 আছে, মাইনাসটাকে আমি সমানের এই দিকে নিয়ে যাব, তাহলে এর চিহ্ন চেঞ্জ হবে, এর সাইন চেঞ্জ হবে, তাহলে 11 আছে -14 আছে, এখান থেকে +14 হয়ে যাবে, হ্যাঁ না? তাহলে এটা হচ্ছে তোমার 5x = 25। তাহলে x সমান হচ্ছে 25/5 সমান হচ্ছে 5। তাহলে x এর মানটা পেয়ে গেলাম। এবার আমি y এর মানটা বার করবো। y এর মানটা তুমি যে এখানে 1 নম্বর ইকুয়েশন আছে এখানে বসিয়ে দাও, এখানে বসালে পেয়ে যাবে x + y = 5। তাহলে এখানে x এর মানটা 5 বসিয়ে দাও, সরি x + y সমান কত 7 আছে, সরি x + y সমান আছে এখানে 7। 1 নম্বর যে ইকুয়েশনটা আছে এটা সমান 5 + y = 7। তাহলে y সমান তুমি বসিয়ে দাও 7 - 5 সমান হচ্ছে 2। তাহলে এখানে অ্যান্সার কত আসলো, দেয়ারফর মানে এখানে আসলো যে x সমান তোমার 2 পেলে, সরি x সমান তুমি পেয়েছো 5 আর y সমান পেয়েছো 2। দেয়ারফর the following answers, এখানে তুমি এইভাবে লিখতে পারো x সমান 2, সরি x সমান হচ্ছে 5, y সমান হচ্ছে 2। আচ্ছা এই যে আমরা x সমান মানে প্রথম যে কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা এটা ছিল তো, x + y সমান হচ্ছে 7, তাই না? এই ছিল, আর তোমার ছিল 3x - 2y সমান হচ্ছে 11। আচ্ছা এই যে আমি এই যে মানটা পেলাম, দেখো দিনই এটাকে স্যাটিসফাই হচ্ছে কিনা। তাহলে আমি x সমান 5 এই ইকুয়েশনটাতে আমি বসাবো, x সমান 5 বসাবো আর y সমান 2 বসাবো। তবে দেখো এদিকে 7 হলো, এদিকে 7 হলো, তার মানে এটা স্যাটিসফাই করছে। আচ্ছা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা দেখো দেখি। এখানে আমি x সমান 5 বসাবো আর y সমান 2 বসাবো, 11। এটা হচ্ছে তোমার 15 - 4 11। তাহলে 15 - 4 কত 11 সমান 11। তাহলে দেখো এটাও কিন্তু স্যাটিসফাই করছে। অতএব যদি আমাকে দুটো লিনিয়ার ইকুয়েশন দেয় এবং সেটা থেকে আমি খুব অল্প সময়ের মধ্যে সলভ করে তাদের যে সমাধানটা, সলিউশনটা, ভ্যারিয়েবলগুলো যে কোন মানের জন্য তাদেরকে মানে সিদ্ধ করবে,
সেটা আমরা সহজেই বার করতে পারছি, তাই না? এবার তার মানেটা কি, যে এখানে যে আরেকবার আমি বলি, আমি কি করলাম, যে এখানে আমি এক্স প্লাস ওয়াই আছে এখানটায়, এখান থেকে আমি ওয়াইয়ের মানটা করলাম 7 - x করলাম, এবং 3x - 2y আমি এই ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি এটা যে আছে, আমি আবার ইকুয়েশনটা লিখছি, যে এক্স প্লাস ওয়াই সমান 7 আর 3x - 2y সমান 11। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আচ্ছা, প্রথম থেকে আমি কি করেছিলাম, ওয়াইয়ের মানটা বার করেছিলাম, এখানে আমি ওয়াইয়ের প্রতিস্থাপন করেছিলাম। এবার আমি এক্সে প্রতিস্থাপন করব। তাহলে আমি যদি এক্সে প্রতিস্থাপন করি, তাহলে এক্সের মানটা বার করবো। এক্স সমান এখানে হতে পারে 7 - y। দেখো, মানে অ্যান্সার কিন্তু সেমই আসবে। এখানে এক্স এর মান বার হয়েছিল 2, আর এক্স এর মান এখানে কত বার হয়েছিল, এক্স এর মান বার হয়েছিল এই ইকুয়েশন থেকে 5, আর ওয়াইয়ের মান 2। তাহলে এখানে সেমই, মানে এদের যে সমাধান, এদের যে মান সেম বার হবে, এক্স সমান 5 ওয়াই সমান 2 বার হবে, কিন্তু আমি এটাকে এক্স দিয়ে প্রতিস্থাপন করে দেখাচ্ছি। তাহলে এক্স সমান 7 - y। এবার এই এক্সের এটা এখানে তুমি বসিয়ে দাও। তাহলে দেখো 3 7 - y - 2y সমান 11। তাহলে এটা সমান 21 - 3y - 2y সমান 11। তাহলে এই 21টাকে আমি এই দিকটায় নিয়ে যাব, ঠিক আছে? আর -3y - 2y সমান হচ্ছে তোমার -5y। আর 11 - 21, এই 11, আর এখান থেকে 21টাকে আমি এইদিকে নিয়ে গেলাম। যেহেতু এটা মানে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসটা যা এইদিকে যাবে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখানে আছে তোমার -y, আর এই যে -21 11 বিয়োগ করো, 1 1 0, আর 1 1 তোমার থাকে 1, এদিকে যেহেতু মাইনাস আছে তাহলে -10 হয়ে যাবে। এটা তোমার হলো -10। তাহলে এটা কেটে গেল, y সমান হচ্ছে 10/2 সমান 2। এটা y এর ভ্যালুটা আসলো। অনুরূপ y এর ভ্যালুটা তুমি এখানটায় বসিয়ে দাও, এখানে তুমি y এর ভ্যালুটা বসিয়ে দাও। অতএব x সমান কি 7 - y। তাহলে y এর ভ্যালু হচ্ছে 7 - y, y সমান 2 সমান হচ্ছে তোমার 5। না y সমান 2, মানে y সমান 2 আসলো, আর x এর মানটা বেরোলো 5। আচ্ছা, এখানে দেখো y এর মানটা 2, আর এখানে x এর মানটা হচ্ছে 5। আচ্ছা, আগে কত ছিল? আগে যে এই ইকুয়েশন আমরা সলভ করেছি, এখানে y এর মান 2 আর x এর মান কত ছিল? x এর মান কত ছিল? x এর মান কত? এই দেখো 5, দেখেছো? অতএব এখানে তুমি যে মানে x দিয়েই প্রতিস্থাপন করো, মানে সাবস্টিটিউট করো, বা y দিয়ে সাবস্টিটিউট করো, এর সমাধান কিন্তু সেম আসবে, অ্যান্সার সেম আসবে, ঠিক আছে? এবার আমি যে 2 নম্বর যে এটা আছে, কোশ্চেনটা আছে পেজ নাম্বার, আচ্ছা এখানে দেখো, পেজ নাম্বার 78, যে এই যে 2 নম্বর যে এটা আমরা একটু সলভ করব, ঠিক আছে? সেটা হচ্ছে যে কোশ্চেনে এটা তোমার বলছে
2 নম্বরটা দেখো, সেটা তোমার এক্সাম্পলে আছে এক্স প্লাস 7 বাই 5, হ্যাঁ, বা এটাকে বলা হয় এক্স প্লাস 7 আপন 5, মানে এই এর উপরে আছে, তাই এটা আপন 5 মানে 5-এর উপরে আছে। আচ্ছা, মাইনাস হচ্ছে 2x y আপন 4 সমান হচ্ছে 3y মাইনাস 5। এটা হচ্ছে তোমার 1 নম্বর ইকুয়েশন, আমি 1 নম্বর নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে 4x মাইনাস 3 বাই 6 প্লাস 5y মাইনাস 7 আপন 2 সমান দেওয়া আছে 18 মাইনাস 5x। এটা একটু লেন্দি অঙ্ক, একটু লেন্দি প্রবলেম, কিন্তু নিয়ম সেম, একই নিয়মে হাঁটতে হবে। আচ্ছা, আমি 1 নম্বর ইকুয়েশনটার দিকে একটু তাকাই, তাহলে হচ্ছে তোমার x প্লাস 7 আপন 5 2x মাইনাস ওয়াই আপন 4 সমান হচ্ছে 3y মাইনাস 5। এবার ধরো 5 আর 4 এর মধ্যে কমন তো কিছু নেই, এর এলসিএম হয়ে যাবে, 5 আর 4 এর এলসিএম হয়ে যাবে 5 ইন্টু 4। হ্যাঁ, যেহেতু এর মধ্যে কমন আমি করতে পারবো না, তাই এর এলসিএম হয়ে যাবে 20। তা এটা তুমি আশা করে জানো, এটাকে যেমন বলা হয় বাংলাতে বলে এটাকে লব, এটাকে মানে নিচে যেটা থাকে সেটা হর বলা হয়, আর এটাকে মানে ডিনোমিনেটর বলা হয়, আর এটাকে সম্ভবত নিউমেরেটর ডিনোমিনেটর, যাই হোক, ওটা আমি কনফিউজ হয়ে যাচ্ছি। তো এর তোমার জাস্ট আমি এলসিএম নেব, 20। আচ্ছা, এলসিএম কীভাবে এগুলো করবো, যেমন ধরো এই যে 5 আছে, 5 দিয়ে 20কে আমি কী করবো, ডিভাইড করব। তাহলে 5 দিয়ে 20কে ডিভাইড করলে কত হয়, 20 দিয়ে আমি 5 দিয়ে 20কে ডিভাইড করবো, তাহলে 4 5 20। এই যে 4টা বার হলো, এই 4 দিয়ে আমি একে গুণ করব। হ্যাঁ, এই 5 দিয়ে 20কে আমি ডিভাইড করলাম, 4 5 20, যে 4 আসলো এটাকে দিয়ে আমি এটা কী করবো, মাল্টিপ্লাই করব। এটা হচ্ছে তোমার যে মানে এই ফ্র্যাকশানের যে যোগ বিয়োগ, মানে ফ্র্যাকশানের যে অ্যাডিশান এবং যে সাবস্ট্রাকশানগুলো আছে সেগুলো সলভ করার নিয়ম। হ্যাঁ, এখানে আমি মাইনাস আছে, এই মাইনাসটা বসিয়ে দিলাম, এখানে 4 আছে, এখানে 20 আছে, তাহলে বলো এখানে কত হবে, তাহলে 20কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তাহলে হয়ে যাবে 5, আর এখানে যেটা আছে সেটা এটার সাথে অলওয়েজ গুণ হয়ে যাবে, 2x মাইনাস ওয়াই। হ্যাঁ, সমান সমান এখানে তোমার থাকছে 3x মাইনাস 5। আচ্ছা, এটা এর নিচে কিছু নেই, আমি ধরতে পারি 1, কিন্তু এটা 1 যে থাকে কিন্তু এটা লেখা হয় না। হ্যাঁ, এটা নাই মানে এর নিচে আছে 1, এটা মানে মনে মনে ভেবে নিতে হবে, ঠিক আছে। এইবার আমি এটাকে গুণ করব 20, এই যে 4x কি উঠছে, আচ্ছা সরি একটু পোকা উঠছিল। 4x প্লাস এখানে 4 ইন্টু 7 হচ্ছে 28, মাইনাস এখানে দেখো 5 আর 2x মাইনাস ওয়াই আছে, তার মানে আমি এটাকে করে নিলাম
10x আর মাইনাস এই যে মাইনাস, এটা খুব খেয়াল রাখবে কিন্তু প্লাস মাইনাসে একটু গন্ডগোল হয়ে গেলে পুরো ইকুয়েশনটা বদলে যাবে। তাহলে এখানে প্লাস 5y সমান সমান আমি এটা লিখলাম 3x মাইনাস 5, এটাকে আমি মানে এই যে আপন দিয়ে 1ও লিখতে পারি। হ্যাঁ, সেম জিনিস। এবার একটা নিয়ম আছে যে a বাই বি সমান যদি c বাই ডি হয়, তাহলে এরকম ভাই যে মানে তোমার কোনাকুনি হয়ে যেতে, কোনাকুনি গুণ হয়ে যাবে, সমানই থাকবে। হ্যাঁ, যে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এখানে a ইন্টু ডি সমান বি ইন্টু সি আমরা করতে পারি। ওইভাবে আমি এটাই করব, বা এটাও করতে পারো যে এখানে জাস্ট তুমি এটা এইদিকেও লিখতে পারো, বি ইন্টু সি সমান এ ইন্টু ডি। আচ্ছা, আমি কি করলাম, এই যে এখানে 1 আছে এর নিচে, এই কোনাকুনি গুণ করে দিলাম না, তার আগে আমি একটু সমাধান করে নিই। আচ্ছা, 4x মাইনাস এখানে 10x আছে, তাহলে 4x মাইনাস 10x, তাহলে এটা হয়ে গেল মাইনাস 6x প্লাস 5y প্লাস 28 আপন হচ্ছে 20 সমান 3x মাইনাস 5। আচ্ছা, 20 দিয়ে এটাকে তুমি গুণ করে দাও, এই সাইড 1 আছে, এই 20 দিয়ে আর 1 দিয়ে মানে সেই একই থাকলো, 20 3x মানে এর মতো গুণ করে দাও, ঠিক আছে, 3x মাইনাস 5 সমান সমান লিখে দাও যে মাইনাস 6x প্লাস 5y প্লাস 28, মানে এখানে জায়গার অসুবিধার জন্য আমাকে এখানে লিখতে হচ্ছে। আচ্ছা, এটা আমি গুণ করে দিলাম, 23 হচ্ছে 60x, 20 আর 3 হচ্ছে 60 আর x, 60x মাইনাস হচ্ছে 100, ঠিক আছে। আর এখানে হচ্ছে মাইনাস 6x প্লাস 5y প্লাস 28। তাহলে এইদিকে এক্সটা দেখো, যে 6x আছে, এটাকে তুমি এইদিকে নিয়ে আসো, তাহলে 6 যে x আছে 60x মাইনাস 6x আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে 60x প্লাস 6x, ঠিক আছে। আর এটাকে নিয়ে আসো, মাইনাস আছে প্লাস 5y, এটা মাইনাস হয়ে যাবে মাইনাস 5y, আর এখানে এই যে এটা মাইনাস 100 আছে, এটা প্লাস হয়ে যাবে এদিকে 100, আর এদিকে প্লাস 28 আছে, তাহলে এটা হবে তোমার 66x মাইনাস 5y সমান হবে 128। হ্যাঁ, মানে ইকুয়েশনটা আমাকে একটু মানে লেন্দি করে দিয়েছে, আমাকে এই ইকুয়েশনটা কোন ফর্মে আনতে হবে, এই যে এরকম ফর্মে আমাকে আনতে হবে। হ্যাঁ, তাহলে আমি এই ইকুয়েশনটার নাম দিয়েছিলাম 1 নম্বর 2 নম্বর, আমি এটাকে নাম দিতে পারি এখন এটাকে 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এটা দিয়ে আমি জাস্ট ঘিরে দিলাম বোঝার সুবিধার জন্য। এইবার আচ্ছা, আমি কোথাও মানে ভুল হচ্ছে, সরি, একটু ভুল হয়ে গেলে পুরোটাই ভুল হয়ে যাবে। ও সরি সরি সরি, একটু ভুল হয়ে গেছে, দেখেছো কত বড় ভুল হয়ে গেছে। এখানে 3y আছে, আমি এখানে 3x লিখে দিয়েছি। যাই হোক, আমি আবার প্রথম থেকে আমি এটা করছি, এখান থেকে মানে এটা চলে এসছে ভুল। হ্যাঁ, আমি প্রথম থেকে
এটা করছে। আবার আমি ইকুয়েশনটা লিখছি, প্রথম ইকুয়েশনটা কি ছিল, যে এক্স প্লাস 7/5 প্লাস মাইনাস ছিল 2x মাইনাস ওয়াই 4 আছে সমান এখানে 3y মাইনাস 5। এবার আমি কি করব, এলসিএম নিব। এলসিএম 20 হলো, যেটা বলেছিলাম। এবার 5 দিয়ে আমি 20কে ডিভাইড করবো, 4 হবে। 4 দিয়ে এটাকে আমি গুণ করব, তাহলে 4 ইন্টু এক্স প্লাস 7 মাইনাস, এই আমি 4 দিয়ে এটাকে ডিভাইড করব, 5 হবে 2x। হ্যাঁ, এরকম হবে, একটু ল্যাগ হচ্ছে, 3y মাইনাস 5। আচ্ছা, এটাকে তুমি গুণ করে দাও, 4x প্লাস 28 মাইনাস 10x প্লাস 5y আপন 20 সমান হচ্ছে 3y/5। এটা নিচে 1 আছে, যেটা আমরা লিখি না, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে কোনাকুনি গুণ করলে, আচ্ছা তার আগে আমি এটা একটু সলভ করে নিই। মাইনাস 6x প্লাস 5y প্লাস 28, হ্যাঁ, এটা সমান 20 হচ্ছে তোমার 3y মাইনাস 5। মাইনাস 6x প্লাস 5y প্লাস 28, এটা সমান হচ্ছে 60y মাইনাস 100। ঠিক আছে, আমি জাস্ট ব্র্যাকেটের এদিক ওদিকে নিয়ে আসবো। আমি এক্স আর ওয়াই এর সাথে যেগুলো আছে সেগুলো মানে সমানেরই আমি বাম দিকে নিয়ে আসবো, আর যেগুলো সংখ্যা আছে যেমন 28, 100 এদিকে এইদিকে রাখবো। ঠিক আছে, তাহলে এই যে মাইনাস 6x, হ্যাঁ, মাইনাস 6x আচ্ছা, মাইনাস 6x প্লাস যে 5y আছে, আর এদিক থেকে এটা আমি নিয়ে আসবো 60y-কে, মাইনাস 60y সমান হচ্ছে তোমার মাইনাস 100 মাইনাস 28 মাইনাস 6x, এটা সরি, এটা 60 মাইনাস 6x মাইনাস 55y সমান হচ্ছে 128 মাইনাস। আচ্ছা, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, ঠিক আছে। মানে এটা একটু এই জন্য লেন্দি, মাইনাস কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাবে 6x প্লাস 55y সমান হচ্ছে মাইনাস 128। কেন? আচ্ছা, মাইনাস দিয়ে তুমি যদি এটাকে গুণ করো তাহলে কিন্তু এই যে এইটা চলে আসবে, মাইনাস 6x, এটা হচ্ছে প্লাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস 6x হয়ে যাবে, প্লাস আছে মাইনাস আছে মাইনাস 50, মানে এটা চলে আসবে, এইটা চলে আসবে যদি আমি এটাকে আবার মাইনাস দিয়ে গুণ করি। আর যদি কমন নিই তাহলে আসবে, মানে সেম জিনিস। তাহলে এই মাইনাসে কেটে গেল, তাহলে ইকুয়েশনটা হয়ে গেল 6
এক্স প্লাস 55y সমান 128। আচ্ছা, এখানে একটু ল্যাগ হচ্ছে। এটা হচ্ছে তোমার, আমি ধরলাম 3 নম্বর ইকুয়েশন। ফোর এক্স মাইনাস 3 আপন 6 প্লাস 5y মাইনাস 7 আপন 2 সমান হয়ে যাচ্ছে 18 মাইনাস 5x। তো দেখো এখানে 6 আর 2 এর যে এলসিএম হবে সেটা আমি তোমাকে মানে যে ইয়ে করো, ভাগ করো, এটাকে 3 দিয়ে যাবে, এটাকে 1, আর তো যাবে না। তাহলে এইগুলো এইদিকে যেগুলো থাকবে, মানে জাস্ট আমি এটা, এইগুলো যেদিকে থাকবে এর যে গুণগুলো, মানে 2 × 3 × 1, এটা হয়ে যাবে 6, এটাই হয়ে যাবে এর এলসিএম। ঠিক আছে, তাহলে তাহলে 6 হলো এমসিএম। তাহলে 6 দিয়ে 6কে ভাগ করো 1, আর 1 দিয়ে কে গুণ করো, তার মানে সেই একই ব্যাপার, 4x মাইনাস 3 প্লাস এই যে আছে 2 আছে 6 দিয়ে ডিভাইড করো, তাহলে মানে 2 মানে 6কে 2 দিয়ে ডিভাইড করো 6কে, তাহলে এদিকে 3, আর এটা হলো 5y মাইনাস 7। আচ্ছা, সমান এটা সমান লিখতে পারি 80, যেটা 5x আছে। আচ্ছা, এইদিকে 6, এইদিকে 4x মাইনাস 3 প্লাস 15y 18 মাইনাস 5x। 4x প্লাস 15y 24 18 মাইনাস 5x। হ্যাঁ, জাস্ট এটাকে এটা দিয়ে গুণ করে দাও, এটাকে এটা দিয়ে করে দাও, তার মানে তোমার হলো 4x 15y। ঠিক আছে, এই 24কে আমি ওই দিকে নিয়ে যাচ্ছি, আর এটাতে আমি আগে গুণ করি, তাহলে আচ্ছা এই 24কে আমি এইদিকে নিয়ে যাচ্ছি, মাইনাস 24 আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস 24। হ্যাঁ, এইটা যেটা আছে সেটা হয়ে যাবে 6 18 কত, দেখো এভাবে না পারলে এভাবে পাশে রাফ করে নেবে, 18 × 6 6 8 কত 48, মানে গুণ করলে, আর হাতে থাকলো 4, তাই না, এই 4 6 on 6
আর এই 4 যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত 108। তাহলে এটা হয়ে যাবে 108 মাইনাস 65 কত 30x। x and 4 34x plus 15y একশো 32, তাই না? তাহলে এই একটা আমরা সমীকরণ পেলাম, এটা 4 নম্বর নাম দিলাম। আচ্ছা 3 নম্বরেরটা কি ছিল? 3 নম্বরেরটা এটা ছিল না যে 6x প্লাস 55y সমান 128। এটা ছিল 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা তুমি এই ইকুয়েশন থেকেও তুমি এক্স এর মান ওয়াই এর মান বার করে এই ইকুয়েশনে বসাতে পারো, অথবা এই ইকুয়েশন থেকেও এটা বসাতে পারো। আমি এই 4 নম্বর ইকুয়েশন থেকে আমি এক্স এর মানটা করছি, প্রতিস্থাপন করব এইখানে, ঠিক আছে? এইখানে আমি এই এক্স এর মানটা প্রতিস্থাপন করব। তাহলে এখানটায় চলে আসো। তাহলে 34x এটা ইকুয়েশনটা আমি লিখছি, 15y সমান 132। ল্যাব করছো না? আচ্ছা এটা হচ্ছে 132, তখন আমি এক্স এর মানটা বার করব। তাহলে হচ্ছে তোমার 34x সমান হচ্ছে 132 মাইনাস 15y, ঠিক আছে? এবার x এর মানটা বার করব। 34 আছে, তাহলে x সমান হবে, সরি এইটা 15 না তো, হ্যাঁ 15। আচ্ছা আমি একবার চেক করে নিই। হ্যাঁ ঠিক আছে 15 ওটা। তার মানে এটা হচ্ছে তোমার 132 মাইনাস 15y বাই হচ্ছে 34, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এক্স এর এটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালুটা। এবার আমি এই যে এক্স এর ভ্যালুটা আমি এখানে বসাবো। এক্স এর ভ্যালুটা আমি কোথায় বসাবো? এই ইকুয়েশনে। তাই না? তার মানে এখানে হচ্ছে যে 6 আর এখানে ইন্টু, ভালো করে এটা দেখো এখানে ভুল না হয়, 132 মাইনাস 15y বাই 34, এটা খুব খেয়াল রাখতে হবে, প্লাস 55y সমান 128। আচ্ছা এখানটাই দেখো
3 আছে, 17 আছে। ছয় 3 3 9, 396, 45 y 17 প্লাস এই ইকুয়েশন জাস্ট একটু ক্যালকুলেশন বেশি এটাতে 55 y সমান হচ্ছে 128। এটাতে একটু ক্যালকুলেশন বেশি আছে। এবার দেখো এটার আমি ইয়ে করব, মানে এটা এই ফরম্যাটে আছে এ বি প্লাস সি, এই মানে এই ফরম্যাটে দেখো। তাহলে এটার সমান আমি কি হয়ে যাবে, এর এলসিএম যেটা নিচে আছে সেটাই হয়ে যাবে। আর বি করলে কি হয়, এক হয়, বি এর সাথে বি ডিভাইড করলে সে একই হবে, একের সাথে এ গুণ করলে এ হবে, এ প্লাস বিসি। আচ্ছা, এইবার অনুরূপভাবে এটাও করো যেটা আমি দেখালাম। 17 396 45 y প্লাস হচ্ছে তোমার 55, মানে গুণ হয়ে যাবে 5y ইন্টু 17 সমান হচ্ছে 128। আচ্ছা, এবার কি হবে যে 45 হয় অ্যান্ড প্লাস 55 হয়, তার মানে কি 10 আছে, মানে বিয়োগ করলে 10 হবে। ও না না না, সরি সরি, এটা গুণ আছে। তাহলে এটাকে ইয়ে করে দাও, 55 17 সমান হচ্ছে 5 7 35 5, আর 5 7 35 আর 3 হচ্ছে তোমার 38, গুণ দিয়ে দাও, এটা হচ্ছে 55। পাঁচ 8 5 13, 75 8 আর 9, তাহলে এটা হয়ে গেল তোমার 935, মানে খুব বড় একটা ইয়ে আসছে। যাই হোক, ক্যালকুলেশনটা একটু ইয়ে। তারপর এটাকে তুমি যে ক্রস যে গুণ, এটাকে আমি 17-র সাথে 128 গুণ হয়ে যাবে। $396 মাইনাস এখানে হচ্ছে 45 y, দেখো অসুবিধা হচ্ছে তো, প্লাস 935 y সমান, এটাকে আমি 128 আর 17 গুণ করে দিলাম, 128 আর হচ্ছে 17। আচ্ছা, এটার সাথে এটা ইয়ে করো, আমি 396টা ওইদিকে নিয়ে যাব। আচ্ছা, 5 আছে কয় দিলে 10, মানে ইয়ে হয়, বিয়োগ করে দাও তুমি, মানে এইভাবে মানে লিখে লিখে বিয়োগ করবে। এটা হচ্ছে তোমার 0 আর 4 আছে কয় দিলে 13 মিলে 9 দিলে, আর এটা হয়ে যাবে যেহেতু হাতে 1 আছে না, মানে এইরকম, যেটা 935 y থেকে 935 থেকে 45 বাদ,
মানে আমি বিয়োগ করব, তাহলে 5 শূন্য হয়ে যাবে, 4 আছে 13 মিলে এটাকে 1 ধরতে হবে, 13 ধরতে হবে, 3 যেহেতু এটা ছোট আছে 13 ধরলে এটা কত হবে 9, আর হাতে 1 থাকলো, 1 দিয়ে 9কে বিয়োগ করতে হবে, মানে 1 9 থেকে 9 মানে 1 এই 9 থেকে এই 1কে বিয়োগ করতে হবে, তাহলে হয়ে যাবে 8। তার মানে এটা হয়ে যাবে 890 y সমান, এটা আমি এদিকে নিয়ে যাব, আর এখানে আমি কি করব যে 128 আর 17 এটাকেও আমি গুণ করব, 128 আর এদিকে আছে তোমার 17, জাস্ট মানে 27 কত 7 8 হচ্ছে 56, 56 56 হাতে থাকলো 5, আর 7 দুগুণে 72 হচ্ছে 14, 72 হচ্ছে 14 আর হাতে হচ্ছে 5, 14 আর 5 হচ্ছে 19 এর 9, হাত থাকলো 1, 7 থেকে 7 আর একে হচ্ছে 8, ঠিক আছে, ইনটু এদিকে ইনটুটা এই জাস্ট এই মানে যে 1 ডিজিট আছে ইউনিট ডিজিট এর নিচে বসবে, আর বাদবাকিগুলো পরে বসে যাবে। এবার 1 দিয়ে গুণ করো, 8 একে 8 বসে যাবে এখানে, 2 একে 2 মানে এটা 2 একে 2 আর এদিকে 1, তাহলে 6 8 9 17, হাত থাকলো 1, 8 আর 2 10 আর একে 11, 1 আর 2 2176। 2176 মাইনাস 396। আচ্ছা 6 আছে কত, 6 6 0, 9 আছে কত দিলে 17 মিলে 8 দিলে, 4 আছে কত দিলে মানে 9 আছে কত দিলে 17 মিলে 8 9 17, 4 আছে কত দিলে 11 মিলে 7 দিলে, আর তোমার 7 দিলে হাত থাকলো 1, আর 2 থেকে 1 বিয়োগ করে দাও 1, মানে তুমি এইভাবে কিন্তু করবে, না বুঝতে পারলে মানে আমি এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে, এই যেগুলো করলাম আমি মুছে দিচ্ছি। তাহলে 2176 থেকে তোমার বাদ যাবে এখানটায় 396। তাহলে 6 আছে 6 0, 9 আছে কত দিলে 17 মিলে 8 দিলে, 4 আছে কত দিলে 11 মিলে 7 দিলে, 1780। তাহলে এবার y এর মানটা দেখো, $1780 আর এখানে 890 নিচে বসবে, তাহলে এই যে 0 আর এই 0 কেটে গেল। আচ্ছা এটা দেখো ইন্টারেস্টিংলি, এটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু তোমার 2 দিয়ে ডিভাইড মানে কেটে যাবে, তাই না? 89কে 2 দিয়ে গুণ করো, 89কে 2 দিয়ে গুণ করো, তাহলে কত 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 8 দুগুণে 16 আর এক হচ্ছে 17, তাহলে দেখো 138। হ্যাঁ মানে এটা এরকম আছে, ধরো 4 আছে নিচে আর নিচে 2 আছে, নিচে আছে 2, তাহলে 2 আর 2 দুগুণে 4 কেটে যাবে না? তো অনুরূপভাবে এটা কেটে গেল, যেহেতু এটা 2 দিয়ে কেটে যাচ্ছে। এটা 2 হবে, তার মানে আমরা পেলাম y সমান 2। হ্যাঁ বলো, ওয়ালাইকুম আসসালাম, বল। রুমে এই একটু মানে ব্যস্ত আছি। হ্যাঁ ওই কিছু বলছো তুমি কিছু? না এখন এসো না, আমি একটু মানে বিজি আছি।
এখন বিজি আছি তাই বলছি। y সমান 2। আচ্ছা, এই যে আমরা y সমান 2 পেলাম, এটা আমরা মানে এখানে যে কোনো যে এর যে কোনো ইকুয়েশনে আমরা বসিয়ে আমরা y সমান 2 এর মানটা বসিয়ে x এর মানটা বার করে নিতে পারি। y সমান 2 এর মানটা বসিয়ে x এর মানটা আমরা বার করে নিতে পারি। এটা জাস্ট একটা লেন্দি, মানে একটা আমি লেন্দি করে দিলাম। এরকম ধরো যদি অপশান থাকে 5টা যদি অঙ্ক থাকে, তার মধ্যে যদি দেখো যে এরকম আছে, আর যেটা বাদ বাকি যে অঙ্কগুলো সেগুলো সহজ, ওগুলোও করবে, এগুলো মানে সহজে করবে না, এটা অনেকটা একটু সময় যাবে। হ্যাঁ, তাহলে মানে আমরা 3 নম্বর ইকুয়েশনটা ধরো আমি আরেকবার আমি লিখবো। 3 নম্বর ইকুয়েশন বা তুমি 4 নম্বর যা ইচ্ছা তুমি লিখতে পারো। 3 নম্বর ইকুয়েশনটা হচ্ছে যে (6x + 55y এই যে এখানে যে 3 নম্বর যে ইকুয়েশনটা, আমি 3 নম্বর ইকুয়েশনটা লিখছি 6x প্লাস কোথায় গেল, হ্যাঁ 55y সমান 128। এটা কত নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের? 3 নম্বর ইকুয়েশন। তাহলে y সমান আমরা কত পেয়েছি? So by putting the value y সমান 2, এর আমি মানটা বসাবো। তাহলে এটা হচ্ছে তোমার 6 ইন্টু এক্স, সরি 6x, এটা একটু সমস্যা, এটা তোমার হচ্ছে 6x প্লাস 55 ইন্টু y এর মানটা আমি বসিয়ে দেবো, তাই না? y এর মানটা আমি বসিয়ে দেবো 2 সমান 128। তাহলে 6x সমান হচ্ছে, এটা হয়ে যাবে তোমার 55 ইন্টু 2, মানে হয়ে যাবে 5 দুগুণে 10 আর 5 দুগুণে 10 হচ্ছে 11, 110 সমান হচ্ছে 128। 6x ইকুয়াল টু হচ্ছে 128 মাইনাস 6x, সরি আমি এটা নিয়ে যাবো জাস্ট, ঠিক আছে? তাহলে এটা হবে 128 মাইনাস 110। এবার দেখো যে 128 থেকে 110 যদি তুমি মানে বিয়োগ করো, 128 থেকে 110 যদি তুমি বিয়োগ করো, তাহলে হয়ে যাবে তোমার, মানে এটা জাস্ট বিয়োগ, হ্যাঁ 8, আর এদিকে 0, মানে 8 থেকে 0 বাদ দিলে কত হবে? সে 8ই হবে। 2 থেকে 1 বাদ দিলে 1, আর 1 থেকে 1 বাদ দিলে 0 হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে হয়ে গেল 6x হয়ে যাচ্ছে তোমার 18।
তাহলে আমি এক্স এর মানটা পেয়ে গেলাম এখানটায় 18/6 সমান হচ্ছে 3, মানে 18কে 6 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে 3 হবে। তাহলে x সমান আমি পেয়ে গেলাম 3 এটা পেলাম। তাহলে আমি y সমান কত পেয়েছি এই ইকুয়েশনে? y সমান পেয়েছি 2, x সমান পেয়েছি 3। তাহলে therefore এভাবে আমি অ্যান্সার লিখতে পারি, দ্য ফলোয়িং answer of the above equation এইভাবে লিখবে, সেকেন্ড ব্র্যাকেটে x সমান 3 y সমান 2 এভাবে লিখে দেবে। ঠিক আছে? কি হলো? আচ্ছা, আপাতত এই যে দুটো এক্সাম্পল, এটা হচ্ছে মানে বড় কোশ্চেন, অনেকটাই বড় কোশ্চেন। যদি অপশন থাকে মানে অল্টারনেটিভ থাকে তাহলে এই কোশ্চেন সহজে অ্যাটেম্প মানে করবে না, যেগুলো ছোট আছে ওইগুলোই করবে। বা তুমি এভাবে অ্যান্সার এভাবে লিখতে পারো, অথবা তোমার বইয়ে যেভাবে দিয়েছে অ্যান্সারটা এইভাবেও লিখতে পারো, মানে মানে অ্যান্সার লেখার ধরনটা আমি এটাই বলছি। মানে therefore solution is এস যদি এভাবে লিখেছে x সমান 3 অ্যান্ড y সমান 2, এভাবে তুমি লিখে নিতে পারো। ঠিক আছে? এবার আমি যে অনুশীলনী 6-এ আছে সব মানে সেম, যেটা আমি সব থেকে বড় এটা আমি আছে বড় অঙ্ক যেটা সেটা আমি করে দিলাম। এবার 6-এর যে এটা আছে এক্সারসাইজ 6-এর 10 নম্বর ইকুয়েশনটা দেখো। যে 2x + 1 by 7 plus 5y minus 3 by 3 সমান 12। আর একটা আছে যে 3x plus 2 by 2 minus 4y plus 3 by 9 সমান 13। ঠিক আছে? এই ইকুয়েশনটা কি, যে এখানে তুমি এলসিএম নেবে, এলসিএম নিয়ে যেভাবে আমি করলাম সেইভাবেই, মানে যে জাস্ট যে অঙ্কটা আমি এটা করলাম সেই রকম অঙ্ক এটা। তাহলে এটা তুমি নিচে চেষ্টা করবে, আর বাদবাকি সব সেম অঙ্ক আছে। এলসিএম নিয়ে মানে তুমি এটা ভগ্নাংশের যে ফ্র্যাকশনের যে অ্যাডিশন হয় সেটা করবে, সেটা করে যে ক্রস যে মাল্টিপ্লিকেশন হয় যে সেটা করে জাস্ট এইরকম একটা ইকুয়েশন চলে আসবে। এইরকম যে একটা ইকুয়েশন আছে, এরকম একটা ইকুয়েশন চলে আসবে, সেই ইকুয়েশন থেকে তুমি এক্স কিংবা ওয়াই যে কাউকে সাবস্টিটিউট করতে পারবে। ঠিক আছে? যেমন ধরো এদিকে আছে
যে 1 নম্বর যে একটা আছে, 1 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে 8x + 5y = 9। ঠিক আছে, তো আমি এখান থেকে এক্স কিংবা ওয়াই যে কোনো কাউকে আমি সাবস্টিটিউট মানে করতে পারি। 9 আছে, আর একটা যে নেক্সট ইকুয়েশনটা আছে, এটা 1 নম্বর আমি নাম দিলাম। আর নেক্সট যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে যে 3x + 2y = 4, এটা 2 নম্বর দিলাম। হ্যাঁ, তুমি এখান থেকেও এক্সকে মানে সাবস্টিটিউট করে মানে এক্সকে সাবস্টিটিউট করতে পারো এই ইকুয়েশনে। তাহলে এটা আমি এইভাবে আমি লিখতে পারি যে 8x = 9/5y, 9 - 5y, তাহলে তোমার x সমান হয়ে গেল 9 - 5y বাই হচ্ছে 8। আর সেই x এর মানটা তুমি এখানটায় লিখবে যে 3 × 9 - 5y বাই 8 + 2y = 4। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি জাস্ট দেখিয়ে দিলাম, এটা জাস্ট সমাধান মানে নিজেকে করতে হবে। হ্যাঁ, মানে এবার এটাকে তুমি মানে এটাকে মানে গুণ করবে, মাল্টিপ্লাই করবে, দিয়ে জাস্ট এখানে তুমি জাস্ট ওয়াইয়ের মানটা পেয়ে যাবে। ঠিক আছে, ওয়াইয়ের মান পেয়ে যাবে। এবার ওয়াইয়ের মানটা তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে এক্স এর মানটা তুমি পেয়ে যাবে। তো এগুলো সব সেম সব দেওয়া আছে। ঠিক আছে, এগুলো সব সেমই দেওয়া আছে। আচ্ছা, এখানে আর একটা ইকুয়েশন আমি মানে সলভ করব, সেটা হচ্ছে যে যেমন 4 নম্বর ইকুয়েশনটা। ঠিক আছে, চার নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে যে 0.2x + 0.1y = 25। আছে, এটাকে অনেকভাবে সলভ করা যায়। এটা 1 নম্বর ইকুয়েশন আছে। আর 2 নম্বর ইকুয়েশনটা আমি একটু ইসে লিখলাম, মানে গ্যাপ দিয়ে লিখলাম, যে আছে তোমার 2x - 2 - 1.6y = 116।2x - 4 = 1.6y = 116। আচ্ছা, তো এটা সমান, তো আমি এটা লিখতেই পারি, এটা 4টাকে আমি ওইদিকে নিয়ে যাব। 2x - 1.6y = 120। আচ্ছা, 120।
এটা আমি দিয়ে দিলাম, এটা তোমার হচ্ছে 2 নম্বর ইকুয়েশন ছিল, এটা আমি নাম দিয়ে দিলাম 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এইবার এটা যে এখানে তোমাকে আমি একটা কথা বলি যে পয়েন্ট বা ডেসিমাল যদি থাকে, যেমন ধরো 0.3, এটা সমান আমরা 3/10ও লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমি যেটা আছে যে 0.2 আছে, তা আমি পয়েন্টটা উঠিয়ে দেব, পয়েন্টটা আমি উঠিয়ে দেব, তাহলে আমি কি হবে, যেখানে 2/10 আর এদিকে আছে এক্স প্লাস আছে 1 হয়, 0.1 হয়, 1 লিখবো, 1 আছে, ওয়াই আছে, তো আমি এখানে 1 ইন্টু যে ওয়াই আছে বাই 10 লিখবো সমান 25। এইবার আচ্ছা, এদিকে এই চিহ্নটা দিতে হবে, ইমপ্লাইজ দ্যাট, এটা মানে তাহলে এখানে 2x প্লাস ওয়াই সমান হচ্ছে, এই দিকে যে 10 আছে, মানে নিচে যদি সব দুই দিকে সমান থাকে তাহলে এর এলসিএমও 10 হবে, এবং এটা জাস্ট মানে এটা মানে অ্যাড হয়ে যাবে। এটা এরকম হয়ে যাবে যে এলসিএম 10, যেহেতু 10 দিয়ে 10 কিউব 1 কি থাকে, ডিভাইড করলে 1 থাকে, তাই এখানে জাস্ট 2x প্লাস এখানে ওয়াই হয়ে যাবে সমান 25। আচ্ছা, এবার আমি ক্রস মাল্টিপ্লাই করব, সেটা হচ্ছে এই এর নিচে কিন্তু 1 আছে, এটা মাথায় রাখবে, এর নিচে 1 থাকে, আর সে মানে নিচে এই যে এটা হচ্ছে 1, হ্যাঁ, এই 1-এর সাথে এর গুণ হবে, 1-এর সাথে গুণ হোক মানে সে চেঞ্জ হয় না, আর এই 25-এর সাথে 10 গুণ হবে, তাহলে 2x প্লাস ওয়াই সমান 25 ইন্টু 10 হচ্ছে 250। এটা হচ্ছে তোমার 250। এখান থেকে আমি কি করব, যে আমি ওয়াইয়ের মানটা বার করব, মানে ওয়াইকে আমি মানে ওয়াই দিয়ে এই ইকুয়েশন আমি ওয়াইকে সাবস্টিটিউট করব, সেই জন্য আমাকে ওয়াই বার করতে হবে। এখানে ওয়াইয়ের ফর্মে আমি ইকুয়েশনটা লিখব, ওয়াই ইকুয়াল টু হচ্ছে -250 - 2x। ঠিক আছে, আমি এটাকে মানে লাল দাগ দিয়ে ইয়ে করে মানে আচ্ছা, এখানে তুমি মানে এটা লিখতে পারো by putting y equal to কত, আমার একটু সমস্যা বলতে গেলে একটু ল্যাগ হচ্ছে, সরি। ও সরি, এটা এখানে শুধু 250 - 2x আছে, খুবই ল্যাগ করছে। আড়াইশো মাইনাস 2x ইন ইকুয়েশন 3। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমি বসাবো।
আচ্ছা এটা সমান আমি এত অসুবিধা হচ্ছে না, এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তাহলে আমি ওয়াই এর মানটা জাস্ট এখানটায় বসিয়ে দেব, সেটা হচ্ছে 2x মাইনাস 1.6, এই যে ইন্টু আছে, এটা হচ্ছে ওয়াই এর মানটা এইখানটা আমি বসাবো, মানে ওয়াই এর ইয়েটা যেটা আমি ভ্যালু এটা পেলাম 250 মাইনাস 2x সমান 120। তার মানে ধরো এটাকে জাস্ট গুণ করে দাও, হয়ে গেল। জাস্ট তোমাকে একটু মানে প্রসিডিওর সব সেম, কিন্তু একটু ইয়ে করতে হবে, একটু খাটতে হবে। 250 মাইনাস, এই যে 1 পয়েন্ট মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে, তাই না? 1.6 ইন্টু 2x সমান 120। আচ্ছা এটা আমি ইয়ে করে দিলাম। আচ্ছা 1.6 এই ক্ষেত্রে আমি কী করতে পারি, এই দশমিকটা তুলে দিতে পারি, বা ওই পয়েন্টটা দিয়ে এখানে নিচে কত আসবে 10, ধরো এটা কেটে গেল। আচ্ছা এই 16 হচ্ছে তোমার 400 হয়, 400 হবে গুণ করলে, তুমি গুণ করে নেবে। এই যে এখানে হবে 2x মাইনাস 400 প্লাস 3.2 সমান একশো কুড়ি। আচ্ছা এই যে মানে 2x আর 3.2x এটা যোগ হয়ে যাবে, যোগ কীভাবে হয়, 3.2 আর আর এখানে আছে কত 2, এটা হয়ে যাবে 0.0, মানে 2 আছে মানে কি 2, শুধু 2 আছে মানে কি আমি পয়েন্ট দিয়ে 0 লিখতে পারি, নাও লিখতে পারি আমি। তাহলে 2 এর এখানে চলে আসলো 2 আর পয়েন্ট বসলো, আর 3 2 5, তার মানে হচ্ছে তোমার 5.2x, আর এটা হচ্ছে 120 প্লাস 400, তাহলে এটা সমান, মানে এটা সমান আমি করতে পারি যে ফাইভ পয়েন্ট টু এক্স
তাহলে এখানে দেখো যে 5.2x সমান 120 প্লাস 400। কীভাবে স্টেপগুলো করেছে আশা করি বুঝতে পারছো। আমি কি করলাম, যে 4 নম্বরে এটাকে আমি পয়েন্টের বদলে আমরা কি পাই, পয়েন্ট যদি 3 এরকম থাকে, আচ্ছা পয়েন্ট যদি 3 থাকে সেটাকে আমরা 3/10 লিখতে পারি। এখানে 0.2 আছে তাই এখানে আমি 2/10 লিখবো। 0.1 আছে তাই 0.1/10, এইভাবে আমি লিখলাম। এইভাবে গিয়ে আমি ওয়ের মানটা মানে ওয়াই সমান ওয়াইয়ের হিসাবে আমি এটাকে প্রকাশ করলাম, এবং সেই ওয়াইয়ের মানটা আমি যে নেক্সট যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনে আমি বসিয়ে দিলাম, এবং বসিয়ে দিয়ে আমি মানটা বার করছি। খুব সহজ একটা অঙ্ক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার 5.2x সমান 120, 400 তার কত হলো 520। আচ্ছা, x সমান আমি পাবো 520 5.2, ভুল তো করে নি মনে হয়েছে। আচ্ছা, এই পয়েন্ট যদি আমি উঠিয়ে দিই তাহলে উপরে আমি একটা 10 পাবো। হ্যাঁ, একটা ইয়ের জন্য মানে এই যে পয়েন্টের পরে 2 আছে না, এই কারণে আমি মানে কি হয়, একটা পয়েন্টের পরে যতটা সংখ্যা আছে না, 0.2 আছে, এই কারণে এটা আমি উঠিয়ে দিলাম, আমি একটা 10 পাবো 0.2 এর জন্য। মানে 5.2 পয়েন্টের পরে একটা 2 মানে 2 আছে, এই জন্য আমি একটা 10 পাবো। উঠে গেল, এবার এটা দিয়ে 52 হয়ে গেল, এটা তাহলে 52 আর 52 কেটে গেল, এখানে 10 হয়ে গেল। তাহলে x সমান অনেক বড় ভ্যালু আসছে, x সমান 100। 100 তো হয় না, কোনো ভুল টুল হয়তো হয়েছে এই কারণে। x সমান হচ্ছে তোমার 100। আচ্ছা, x সমান 100 আমি পেয়ে গেলাম। এবার আমি এই x এর মানটা আমি এই 3 নম্বর এইটাতে আমি বসাবো, যে কোনো হিসেবে বসানো যেতে পারে। ঠিক আছে, এটা লিখো যে y সমান 250 মাইনাস 2x। তাহলে x সমান আমি 100 বসাবো, y সমান 250 y সমান হচ্ছে 50।
তাহলে দ্য সলিউশন দেয়ারফর the solution is x সমান বসলো তোমার 100 আর y সমান আমরা পেলাম 50। ঠিক আছে, এই হলো তোমার কি হলো, এই হলো প্রথমটা গেল। সাবস্টিটিউশনের মাধ্যমে আমরা কি করে করবো, সাবস্টিটিউশন মানে এলিমিনেশন বাই দ্য সাবস্টিটিউশন। এবার আমরা আসবো, আচ্ছা আমি এবার আমরা যেটা পরেরটা করব যে এলিমিনেশন বাই দ্য ইকুয়েটিং কোএফিসিয়েন্ট, তারপর আছে ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা